কুরমা শব্দটি এসেছে ফার্সি কুরমা থেকে, যার অর্থ হলো ধীরে ধীরে মশলা ও দুধ দই দিয়ে কষানো। মুঘল আমলে এই রান্নার প্রচলন হয় রাজপ্রাসাদে, তবে বাঙালি রাঁধুনিরা তাদের কল্পনা ও সৃজনশীলতায় এই কুরমাকে নানা রূপ দিয়েছে। আর তারই এক অপূর্ব রূপ ইলিশ কুরমা, যেখানে মুঘল প্রভাব আর বাঙালির নিজস্ব ইলিশের মেলবন্ধন ঘটেছে। এবার আসি রান্নার কথায়। যেভাবে রাজকীয় এই ইলিশ কুরমা রান্না করা হয় তার ধাপগুলো একে একে বলছি। যা যা লাগবে: ইলিশ মাছ পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, এলাচি দারুচিনি তেজপাতা পরিমাণ মতো, কিছু কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে দুধ দিয়ে পেস্ট করা, আলু বোখারা 4-5টি, লবণ 1 চা চামচ, দুধ অল্প করে দিতে হবে, পাউডার দুধ 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, কাঁচামরিচ 2-3টা, তেল 1/4 কাপ, ঘি 1/4 কাপ। এবার প্রস্তুত প্রণালী: প্যানে তেল ও ঘি গরম করে এলাচি দারুচিনি তেজপাতা দিয়ে ফোড়ন দাও। এবার দিয়ে দাও পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নাও। ধনে গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে কষাও। সামান্য দুধ ছিটিয়ে নেড়ে দাও। এখন আলু বোখারা দিয়ে মশলার তেল আলাদা হওয়া পর্যন্ত কষাও। ইলিশ মাছ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখো। তারপর সামান্য পানি দাও। এবার কাজু বাদাম কিশমিশ পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখো যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। এবার পাউডার দুধ দিয়ে চিনি দিয়ে ভালোভাবে নাড়ো। শেষে আস্ত কাঁচামরিচ দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রেখে নামিয়ে নাও। এবার পরিবেশন: গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করো রাজকীয় এই ইলিশ কুরমা। স্বাদে মহিমায় এটি হবে এমন একটি ডিশ যেটি খেলে মনে হবে ইতিহাসের পাতা থেকে উঠে আসা রাজকীয় ভোজে বসেছি আমরা।